স্পাইস রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি প্রথম এই চ্যানেলে এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কড়াইয়ে সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি। এখন আমি এতে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচো আর বেশি পরিমাণে কাসুরি মেথি। তো 2 টেবিল চামচের মতো কাসুরি মেথি দিয়েছি। এবার ভালো করে তেলে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। এতে কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু তেলের মধ্যে এক্সট্রাক্ট হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। আর এখনই এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আলুর টুকরোগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে দেবো। তো ভালো করে মিক্স করে দিয়েছি। এরপর একটু 1 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। 1 মিনিট ভাজা ভাজা করার পর একটু নেড়ে ছেড়ে দিচ্ছি খুন্তি দিয়ে। আর এখন এই সময়তেই আমি দেব পরিমাণ মতো নুন। পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে মিক্স করে দেব। ভালো করে মিক্স করে এরপর আলুটাকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য ভেজে নেব। তো 5 মিনিটের জন্য কিন্তু আমি আলুটাকে ভেজে নিয়েছি। মাঝেও আমি 1-2 বার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এবার আলু ভাজা হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো ফ্লেম আমি অফ করে দিয়েছি। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে নিয়ে সার্ভ করব। খুবই সহজ আলু মেথি মরিচ ফ্রাই এইভাবে বানিয়ে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। নিরামিষ দিনে বা যে কোনো দিনে লুচি পরোটা সমস্ত কিছুর সাথেই জাস্ট জমে যাবে। রেসিপিটি ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন যে কিরকম লাগলো। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে প্রথম এসে থাকলে সাবস্ক্রাইব করবেন।